মেগা স্টার শাকিব খানের সাথে তাসকিন আহমেদ নতুন করে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন। ক্রিকেটের বাইরে এমন পার্টনারশিপগুলো স্পোর্টসম্যানদের আলাদা করে তাদের কদর বাড়ায়। ঠিক যেমন ছিলেন সাকিব আল হাসান, মাঠের বাইরেও তার ব্যস্ততা থাকতো প্রতিনিয়ত। সাকিবের পথেই যেন হাঁটছেন তাসকিন। তাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে সুদর্শন ক্রিকেটারদের একজন। বিজ্ঞাপনে তার যে বাড়তি কদর থাকবে তা তো বোঝাই যায়। তাসকিনকে তো প্রশ্নও করা হয়েছিল যদি সুযোগ আসে তবে তিনি সিনেমায় কাজ করতে চান কিনা, আর সেই প্রস্তাবটা যদি আসে ঢালিউড মেগাস্টার শাকিব খানের থেকে, তাসকিন কি না করবেন? তাসকিন এখানে একটু ডিফেন্সিভ শট খেলেছেন, বলেছেন শাকিব খান নিজেই চাইবেন না তাসকিন এখন ক্রিকেট ছেড়ে সিনেমায় নাম লেখাক, বরং ক্রিকেটটাই মনোযোগ দিয়ে খেলুক। তবে ক্রিকেটের বাইরেও যে ঢাকা এক্সপ্রেসের কদর বাড়ছে তা বোঝাই যায়। সবশেষ কেন্দ্রীয় চুক্তির কথাই ধরুন না, A+ ক্যাটাগরিতে মাত্র একজন ক্রিকেটার, সেখানে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর নাম নেই, আছেন শুধুই তাসকিন আহমেদ। মাঠের পারফরমেন্সই তাকে অন্যদের থেকে আলাদা করেছে ডেডিকেশন, চেষ্টা, সবকিছুই। তাসকিন হয়েছেন সবার চেয়ে আলাদা, একমাত্র বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তিতে থাকা A+ ক্যাটাগরির ক্রিকেটার। সাকিব নেই, পঞ্চপাণ্ডবী বলতে গেলে অবসরে। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী পাণ্ডব কে বা কারা? তাসকিনের নামটা সেখানে হয়তো থাকবে নিশ্চিত করেই। আর সুপারস্টার হতে গেলে শুধু মাঠের পারফরমেন্স না, মাঠের বাইরেও থাকতে হবে সমান কদর। তাসকিন হয়তো সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, আর তার কদর বাড়াবে তার পারফরমেন্স, সেটাও হয়তো তাসকিন খুব ভালো করেই বোঝেন। যে কোনো দেশের ক্রিকেটেই ক্যারেক্টার প্রয়োজন হয়, সেটা খেলাটার হাইপ ধরে রাখতে হোক কিংবা মাঠের ক্রিকেটের সাফল্য অর্জনে। যেমন ক্যারেক্টার ছিলেন সাকিব তামিমরা, পরবর্তী ক্যারেক্টার হতে হলে তাসকিন লিটনদেরই তো হাল ধরতে হবে, বুঝতে হবে দর্শক কি চায়, সমর্থক কি চায়, বাজার কি চায়। হতে হবে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হলে আর যাই হোক বড় তারকা হওয়া যায় না, সেটা ক্রিকেটে হোক বা ফুটবলে। আপনি হয়তো চোখ রাখলেই বুঝতে পারবেন। প্রত্যয়, পিডি ক্রিক টাইম।